হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আননোন মুভি চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলতে চলেছি 2017 সালে মুক্তি পাওয়া দ্য রিচুয়াল সিনেমাটি নিয়ে। গল্পের শুরুতেই আমরা পাঁচজন খুব কাছের বন্ধুকে দেখতে পাই। লিওয়াক, ফিল, হ্যাচ, টম আর র্যাব। তারা সবাই একসঙ্গে ছুটি কাটানোর প্ল্যান করছিল। তখনই র্যাব প্রস্তাব দেয় সুইডেনের গভীর জঙ্গলে হাইকিংয়ে যাওয়ার। প্রথমে বাকিদের এই প্ল্যানটা খুব একটা পছন্দ হয় না, কিন্তু শেষমেশ র্যাবের জেদের কাছে হার মেনে সবাই রাজি হয়ে যায়। এক সন্ধ্যায় মদ কিনতে লিওয়াক তার বন্ধু র্যাবকে সঙ্গে নিয়ে একটি দোকানে যায়। কিছুক্ষণের মধ্যে এক ছিনতাইকারী দল ওই দোকানের মধ্যে ঢুকে পড়ে আর সবাইকে ভয় দেখিয়ে জিনিসপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। লিওয়াক কোনো চিন্তা না করেই দ্রুত নিজেকে লুকিয়ে ফেলে, কিন্তু র্যাব সেখানেই দাঁড়িয়ে থাকে। হয়তো সে বুঝতে পারেনি কি করতে হবে। ছিনতাইকারী দল র্যাবের মানিব্যাগ আর ঘড়ি কেড়ে নেয়। এরপর তার বিয়ের আংটি চায়, কিন্তু র্যাব তার বিয়ের আংটি দিতে অস্বীকার করে। এই প্রত্যাখ্যানের ফলে ছিনতাইকারী দল নির্দয়ভাবে র্যাবকে ছুরি দিয়ে আঘাত করে। বারবার ছুরির আঘাতে র্যাব সেখানেই মারা যায়। লিওয়াক আড়ালে লুকিয়ে সবকিছু দেখছিল, কিন্তু ভয়ে সে বন্ধুকে বাঁচাতে বা সাহায্য করতে পারেনি। এই ঘটনা লিওয়াকের মনে গভীর ক্ষত তৈরি করে। 6 মাস পর আমরা দেখি লিওয়াক আর তার বাকি 3 বন্ধু ফিল, হাচ আর টম র্যাবের স্মৃতিতে সুইডেনে হাইকিং করতে এসেছে। র্যাব এই জায়গাটা খুব পছন্দ করত, তাই তার সম্মানার্থে তাদের এখানে আসা। লিওয়াক তখনও নিজেকে র্যাবের মৃত্যুর জন্য দায়ী মনে করে। তার মনে হয় যদি সেদিন সে ডাকাতদের ওপর ঝাঁপিয়ে পড়ত, তাহলে হয়তো র্যাবকে বাঁচানো যেত। তারা একটি পাহাড়ের চূড়ায় উঠে র্যাবের জন্য একটি স্মারক তৈরি করে আর তাকে স্মরণ করে। পাহাড় থেকে নামার সময় টমের গোড়ালি মচকে যায়, যার ফলে তার হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। এই অবস্থায় হাচ ম্যাপ দেখে একটি শর্টকাট রাস্তা খুঁজে পায়, যা সোজা জঙ্গলের মধ্য দিয়ে তাদের মূল সড়কে নিয়ে যাবে। লিওয়াক প্রথমে জঙ্গলে ঢোকার বিরোধিতা করে, কিন্তু বাকিরা সবাই রাজি হয়ে যায় আর তাদের জোড়াজুড়িতে লিওয়াককেও তাদের সঙ্গে যেতে হয়। জঙ্গলে ঢুকতেই তারা একটি অদ্ভুত দৃশ্য দেখে চমকে ওঠে। একটি হরিণকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, যার পেট ফেটে রক্ত ঝরছে। রক্তের ধারা দেখে তারা বুঝতে পারে শিকারটি বেশি আগে হয়নি। এই দৃশ্য তাদের মনে অজানা ভয়ের সৃষ্টি করে। জঙ্গলের গাছগুলোও অদ্ভুত ছিল, তাদের ডালপালাগুলো তীক্ষ্ণ আর অস্বাভাবিকভাবে বাঁকা। লিওয়াক বিস্মিত হয় যে এমন কোনো প্রাণী হরিণকে মেরে এত উঁচুতে ঝুলিয়ে রাখতে পারে, কিন্তু তারা এই বিষয়ে বেশি না ভেবে সামনে এগোয়। কিছুক্ষণের মধ্যেই রাত নেমে আসে আর প্রবল বৃষ্টি শুরু হয়। তারা দেখতে পায় গাছের গায়ে কিছু অদ্ভুত পুরনো দিনের প্রতীক আঁকা। ঠিক সেই গাছগুলোর সামনেই তারা একটি কেবিন দেখতে পায়। বৃষ্টির কারণে সবাই কেবিনের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। টম অবশ্য কেবিনে যেতে রাজি ছিল না। সে বলে, আমাদের এমন কোনো কেবিনে যাওয়া উচিত নয়। কে জানে এটা কার কেবিন? কিন্তু পরিস্থিতির চাপে তাকেও সবার সাথে ভেতরে যেতে হয়। কেবিনের ভেতরেও তারা গাছের গায়ে দেখা সেই অদ্ভুত প্রতীকের কিছু লকেট ঝুলতে দেখে। এরপর হাত সবাইকে কাঠ জোগাড় করতে বলে, যাতে তারা আগুন জ্বালাতে পারে। ফিল কাঠ খুঁজতে কেবিনের ওপরের ঘরে যায় আর সেখানে একটি অত্যন্ত অদ্ভুত জিনিস দেখে। সে সবাইকে ওপরে ডাকে। সবাই সেই জিনিসটা দেখে হতবাক হয়ে যায়। ফিল বলে, এটা নিশ্চয়ই কোনো কালো জাদু। মনে হচ্ছে এখানে যারা আগে থাকতো তারা হয়তো তন্ত্রমন্ত্র করত। সবাই এটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু রাত ঘনিয়ে এসেছে আর বৃষ্টিও খুব তীব্র, তাই তাদের সেখানেই রাত কাটাতে হয়। রাতে ঘুমানোর সময় লিওয়াক বাইরে থেকে একটি অদ্ভুত আলো আসতে দেখে। সে কেবিনের দরজা খুলে বাইরে যায় আর দেখতে পায় সে সেই মদের দোকানে ফিরে এসেছে, যেখানে তার বন্ধু র্যাবকে হত্যা করা হয়েছিল। তার নিজের চোখকে বিশ্বাস হয় না। তখনই লিওয়াক একটি প্রচণ্ড ধাক্কা খায় আর আমরা তাকে ঘুম থেকে উঠতে দেখি। সে নিজেকে কেবিনের বাইরে জঙ্গলে আবিষ্কার করে। তার বুকে একটি আঘাতের চিহ্ন ছিল। দেখে মনে হচ্ছিল যেন কেউ তার বুকে 5টি আঙুল ঢুকিয়ে দিয়েছে। লিওয়াক কেবিনের ভেতর থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। সে দেখে হাচ আর টম দুজনই তার মতো দুঃস্বপ্নের মধ্যে রয়েছে। টম উচ্চস্বরে তার স্ত্রীর নাম ধরে ডাকছে। লিওয়াক তাদের দুজনকে ঘুম ভাঙায় আর দেখে ফিল সেখানে নেই। সে তাকে খুঁজতে ওপরে যায়,
যেখানে সে ফিলকে নগ্ন অবস্থায় সেই কালো জাদুর পুতুলের সামনে পূজা করতে দেখে। লিওয়াক দ্রুত তাকেও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এই 4 বন্ধু দ্রুত তাদের জিনিসপত্র গুছিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। রাতে তাদের সাথে যা ঘটেছে সে বিষয়ে কেউ কোনো কথা বলে না, কিন্তু সবার অবস্থাই খারাপ ছিল। তারা সবাই জঙ্গল পেরিয়ে উত্তর দিকে যাওয়ার কথা ভাবে, কিন্তু টম জঙ্গলে একটি পথ দেখতে পায়। সে সবাইকে বলে, যেখানে রাস্তা আছে সেখানে মানুষও নিশ্চয়ই থাকবে। এরপর তারা সবাই সেই রাস্তা ধরে এগোতে থাকে। লিওয়াক দৌড়ে একটি উঁচু জায়গায় ওঠে যাতে সে দূর থেকে কিছু দেখতে পারে, কিন্তু তখনই সে একটি প্রাণীর মতো কিছু দেখতে পায় যা বেশ লম্বা আর তার হাতগুলো মানুষের মতো ছিল। সে দ্রুত সেখান থেকে তার বন্ধুদের কাছে দৌড়ে আসে আর তাদের সেই প্রাণীর কথা বলতে শুরু করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। নিজের কথা প্রমাণ করার জন্য লিওয়াক তার বুকে লেগে থাকা আঘাতের চিহ্ন দেখায়। জবাবে টম বলে, এটা হয়তো রাতের বেলা যখন তুমি ঘুমের ঘোরে বাইরে ছিলে তখন কোনো গাছের সাথে ধাক্কা লেগেছে। টম এই সবকিছু আর সামলাতে পারছিল না, তাই সে এই সবকিছুর জন্য লিওয়াককে দায়ী করতে শুরু করে। সে বলে, যদি তুমি সেদিন মদের দোকানে ওই ডাকাতদের ওপর হামলা করতে তাহলে র্যাব মারা যেত না, আর আজ আমরা তার স্মৃতিতে এখানে আসতাম না। এই কথা শুনে লিওয়াক রেগে টমকে ঘুষি মেরে সামনে এগিয়ে যায় আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তারা সবাই ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে, কিন্তু হাঁচ সবাইকে সামলানোর চেষ্টা করে। এর মধ্যেই তারা মাটিতে একটি ভাঙা তাঁবু দেখতে পায়, যার ভেতর থেকে একটি পারিবারিক ছবি খুঁজে পায়। এই ছবিটি ছিল 1967 সালের, অর্থাৎ এই পরিবারটিও তাদের মতোই এখানে এসেছিল, কিন্তু তারা মারা গিয়েছিল। এই দৃশ্য দেখে সবাই আরও বেশি ভয় পেয়ে যায়। ধীরে ধীরে রাত নেমে আসে। হাঁচ সবাইকে এই জায়গাতেই তাঁবু খাটাতে বলে। সেই রাতেই লিওয়াক আবার র্যাবের মৃত্যুর দুঃস্বপ্ন দেখে, তবে এবার একটি হলুদ চোখের চোর তাকে ভীতু বলে। তখনই তার ঘুম ভেঙে যায় আর সে বাইরে থেকে ফিলের তীব্র চিৎকারের শব্দ শুনতে পায়। ফিল লিওয়াককে বলে যে একটি বিশাল প্রাণী হাঁচকে তুলে নিয়ে গেছে। সে নিজের চোখে এটা দেখেছে। তখনই জঙ্গল থেকে হাঁচের চিৎকারের শব্দ ভেসে আসে। এই 3 জন দ্রুত তাকে বাঁচানোর জন্য সেই শব্দের পেছনে ছোটে, যার ফলে তারা তাদের তাঁবুতে ফিরে যাওয়ার রাস্তাও ভুলে যায়। কিন্তু তখনই তারা হাঁচের দেহ সেই হরিণের মতোই গাছের ওপর ঝুলতে দেখে, যার পুরো শরীর মাঝখান থেকে ছিন্ন ভিন্ন ছিল। এই 3 জন হাঁচের এমন অবস্থা দেখে সহ্য করতে পারে না আর কাঁদতে শুরু করে। এই দৃশ্যটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। টম আর লিওয়াক তার দেহ গাছ থেকে নামিয়ে মাটিতে দাফন করে দেয় আর কাঁদতে কাঁদতে সামনে এগোতে থাকে। লিওয়াক এখান থেকে তাদের দুজনকে পথ দেখায়। সে বলে, আমাদের দ্রুত এই দিকে সোজা চলতে হবে, তবেই আমরা এই জঙ্গল থেকে বের হতে পারব, নয়তো হাঁচের মতো আমাদেরও মৃত্যু নিশ্চিত। কারণ সেই দানব বা প্রাণী আমাদের দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এসে আমাদের পিছু নিচ্ছে। লিওয়াক আরও একবার উঁচু স্থানে উঠে দেখতে যায় যে তারা এখনও কতটা দূরে আছে, কিন্তু এবার লিওয়াক জঙ্গলের শেষ দেখতে পায়, যা দেখে তার মনে জীবনের এক নতুন আশা জাগে। কিন্তু তখনই সেই প্রাণী লিওয়াকের আরেক বন্ধুকে তুলে নিয়ে যায়। লিওয়াক তাকে বাঁচাতে দৌড়ায়, কিন্তু অন্ধকার বেশি থাকার কারণে সে একটি গাছে ধাক্কা খেয়ে আবার সেই স্বপ্নে ফিরে যায় যেখানে সে র্যাবকে মরতে দেখেছিল। কিন্তু এবার লিওয়াক হার মানে না। সে তার স্বপ্নের ওপর নিয়ন্ত্রণ করে আর সেখান থেকে বেরিয়ে এসে তার বন্ধু টমকে ডাকে, যে একটি গাছের পেছনে লুকিয়েছিল। সেও লিওয়াকের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সেই দানবকে দেখেছ যে ফিলকে নিয়ে গেল? জবাবে টম বলে, সে খুব দ্রুত ছিল, তাই আমি তাকে দেখতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ফিলকে বাঁচাতে যেতে পারিনি। সেই দানব তখনও সেখানেই ছিল, কিন্তু এরপরও তারা দুজন সাহস করে সামনের দিকে দৌড়ায়। সামনে একটি গাছে তারা তাদের বন্ধু ফিলের দেহও হাঁচের মতোই ঝুলতে আর ছিন্ন ভিন্ন অবস্থায় দেখতে পায়। তারা দুজন কোনো মতে নিজেদের সামলায় আর আবার সামনের দিকে দৌড়াতে শুরু করে। এরপর তারা একটি কেবিনে পৌঁছায়, যার রাস্তার চারপাশে আগুন জ্বলছিল। সেই কেবিনে তারা দেখে একজন বৃদ্ধা কোনো দেবীর পূজা করছে। তখনই কেউ তাদের মাথায় আঘাত করে তাদের অজ্ঞান করে দেয়। যখন তাদের দুজনের চোখ খোলে, তখন তারা নিজেদের একটি ঘরের ভেতরে বাঁধা অবস্থায় দেখতে পায়। লিওয়াক ঘর থেকে বাইরে তাকায়
যেখানে অনেক লোক একটি ক্রুশের মতো জিনিস তৈরি করে মাটিতে পুঁতে দিচ্ছে। তখনই সেই বৃদ্ধা তাদের কাছে আসে যে সেই দেবতার পূজা করছিল। সে লিওয়াকের বুকে সেই আঙুলের ছাপ দেখে আর নিজের বুকেও একই রকম চিহ্ন দেখায়। এরপর সে টমকেও পরীক্ষা করে, কিন্তু তার বুকে এমন কোনো চিহ্ন নেই, যার কারণে সেই বৃদ্ধা টমকে জলও খেতে দেয় না, বরং দুজন লোক তাকে নিয়ে যায় আর অনেক মারধর করে আবার সেখানেই বেঁধে রাখে। লিওয়াক তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? জবাবে সে বলে, এরা আমার বলি দেবে। আসলে সে তার কেবিনের দুঃস্বপ্নে দেখেছিল যে এই লোকেরা তার বলি দিচ্ছে, আর তার স্ত্রীও তখন তার সাথে ছিল। কিছুক্ষণ পর ঠিক এমনটাই ঘটে। এই লোকেরা টমকে বলির জন্য নিয়ে গিয়ে সেই ক্রুশে বেঁধে দেয় আর পুরনো সুইডিশ ভাষায় মন্ত্র পড়তে শুরু করে। আমরা এখানে গাছের ওপর মানুষের লাশ ঝুলতেও দেখি। ঠিক তখনই টম জঙ্গল থেকে তার স্ত্রীকে আসতে দেখে, যে তার কাছে এসে তার মুখ ধরে নেয়। কিন্তু এটা ছিল কেবল একটি বিভ্রম যা টম দেখছিল। আসলে এটা তার স্ত্রী নয়, সেই দানবই ছিল যে তার মুখ নিজের হাতে ধরে নেয়। এই দানব দেখতে বেশ ভয়ঙ্কর আর লম্বা। এই উপজাতির সকল মানুষ সেই দানবের সামনে মাথা নত করে। এরপর এই দানব টমকেও বাকি মানুষের মতো গাছের ওপর ঝুলিয়ে দেয় আর তারও মৃত্যু হয়। লিওয়াকও এই দৃশ্য ভেতর থেকে দেখছিল। টমের মৃত্যু দেখে সে রাগে নিজের বুড়ো আঙুল ভেঙে তার হাত থেকে দড়ি খুলে ফেলে। এর মধ্যেই একটি মেয়ে এখানে আসে, যাকে লিওয়াক এমন দেখায় যেন তার হাত এখনও বাঁধা আছে। সে সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে, ওই প্রাণীটা কি জিনিস? জবাবে সেই মেয়েটি বলে, সে একজন প্রাচীন দেবতা, আমরা তার নাম নিই না। আসলে সে লোকির অবৈধ সন্তান। জবাবে লিওয়াক বলে, তোমরা তাকে ভয় পাও? মেয়েটি বলে, আমরা তার পূজা করি, যার কারণে সে আমাদের এখানে জঙ্গলে থাকতে দেয় আর আমাদের অমর করে তোলে। আমরা প্রতি বছর তাকে কিছু মানুষের বলি দিই, যাদের মধ্যে থেকে সে একজনকে বেছে নেয়, আর এবার সেই একজন তুমি। এখন তোমাকে আমাদের সাথে এখানে থেকে তার পূজা করতে হবে। আজ রাতে তোমার একটি আচার অনুষ্ঠান হবে, যেখানে তোমাকে সেই দেবতার সামনে মাথা নত করে তার পূজা করতে হবে। আর যদি তুমি তা না করো, তাহলে সে তোমাকেও মেরে গাছের ওপর ঝুলিয়ে দেবে। জবাবে লিওয়াক জিজ্ঞাসা করে, সেই প্রাণীটা তাকেই কেন বেছে নিল? মেয়েটি বলে, তার সকল বন্ধুর মধ্যে তার কষ্ট সবচেয়ে বেশি। সে ভেতরে ভেতরে কোনো কষ্টের সাথে লড়াই করছে। সেই প্রাণী এমন মানুষদেরই বেছে নেয়। সেই মেয়েটি চলে যেতেই লিওয়াক এই ঘর থেকে দৌড়ে কোনো অস্ত্র খুঁজতে শুরু করে। সে ভুল করে এই কেবিনের ওপরের ঘরে পৌঁছে যায়, যেখানে অনেক মৃতদেহ ছিল। আমরা দেখি যে এই মৃতদেহগুলো এখনও জীবিত আছে। হয়তো এই প্রাণীটার কারণেই মৃত্যুর পরেও তারা মরেনি। লিওয়াক এই সকল দেহে আগুন ধরিয়ে নিচে নেমে আসে, কিন্তু সেই বৃদ্ধা তাকে দেখে ফেলে। লিওয়াক তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। সে তার সামনে আসা প্রতিটি লোককেও গুলি মেরে এই কেবিন থেকে বেরিয়ে যায়। এর মধ্যেই সেই দানব জানতে পারে যে মৃতদেহগুলোতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। সে দ্রুত সেই কেবিনের কাছে আসে। সবাই তার সামনে মাথা নত করে দেয়, কিন্তু সেই মেয়েটি ভুল করে সেই দানবের চোখের দিকে তাকিয়ে ফেলে, যার কারণে দানবটি সেই মেয়েটিকে মেরে ফেলে। লিওয়াক প্রথমবারের মতো সেই দানবকে সঠিকভাবে দেখছিল। সে দেখে যে সেই দানবের 4টি পা আর 2টি হাত আছে। সে দেখতে বেশ ভয়ঙ্কর। তাই লিওয়াক ভয়ে সেই দানবকে গুলি করে, কিন্তু গুলিতে তার কোনো প্রভাব পড়ে না, আর সেই দানব লিওয়াকের পেছনে দৌড়াতে শুরু করে। ঠিক তখনই লিওয়াকের আবার সেই দুঃস্বপ্ন আসে, যার কারণে সেই দানব তাকে ধরে ফেলে আর তাকে নিজের হাতে তুলে নিয়ে মাটিতে আছড়ে ফেলে। লিওয়াক ওঠার চেষ্টা করে, কিন্তু সে আবার তার মাথা মাটিতে নিচে নামিয়ে দেয়। সেই দানব লিওয়াককে তার সামনে নতি স্বীকার করাতে চায়, কিন্তু তখনই লিওয়াক একটি কুড়াল দেখতে পায়, যা তুলে সে তার মাথায় ঢুকিয়ে দেয় আর দৌড়াতে শুরু করে। সেই আক্রমণে সেই দানবের খুব বেশি কিছু হয় না, কিন্তু লিওয়াকের সুবিধা নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে। আমরা দেখি যে সেই দানব সেই জঙ্গল থেকে বাইরে আসতে পারে না, অর্থাৎ সেই জঙ্গলই তার সীমা, সে তার বাইরে আসতে পারে না। দানব লিওয়াককে দেখে জোরে গর্জন করতে শুরু করে, যার জবাবে লিওয়াকও তাকে দেখে গর্জন করে আর বলে যে সে তার সামনে কখনোই নতি স্বীকার করবে না। লিওয়াকের এত কথা বলতেই সেখানে সকাল হতে শুরু করে। এই 4 বন্ধুর মধ্যে শুধুমাত্র লিওয়াকই বেঁচে থাকে। আর এখন অল্প দূরে চলার পর
লিওয়াক অবশেষে রাস্তা দেখতে পায়, যার সাথে এই গল্প এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, দেখা হবে পরের কোনো নতুন একটা মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।